হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমার জন্মদিনের একটা ব্লগ নিয়ে। তো দেখুন, 3টে কেক আমি মাঝরাতে কেটেছি, মানে 12টার সময়। প্রত্যেক বছরের মতো এই বছরও পাড়ার বৌদিরা, মানে কয়েকজন বৌদি আছে, খুব ক্লোজ ওরা আমার। তাছাড়া আমার ভাই ছিল, দাদা ছিল, ভাইরা ছিল, দাদারা ছিল, সবাই মিলে কিন্তু কেক কাটা হলো, মজা হলো প্রচুর। আর স্প্রে দিয়ে এমন, ফোমটা দিয়ে এমন মাথাটা করে দিয়েছে, আমার চুল পুরো চ্যাটচ্যাটে হয়ে গেছিলো। যাই হোক, সবাই মিলে কেক টেক খাওয়া হলো। আর এখানে আমি কিছুই না, রাত্রেবেলা যেহেতু ছিল তাই কিছু করতে পারিনি। আমি সাধারণত সবাইকেই কেক আর মিষ্টি খাইয়ে দিলাম আনন্দের পর, সব মজার পর। এই ভিডিওটা একটু ফাস্ট করা, কারণ কি অনেকটা বড় ছিল, যার জন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা। তো সবাইকে কেক টেক খাওয়ালাম, খুব 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 মজা হলো। 12টার সময় মনেই হচ্ছিল না যে এখন 12টা বাজে, মনে হচ্ছিল এখন সন্ধ্যাবেলা। তো যাই হোক, এই সবাইকে নিয়ে মজা করার মধ্যে একটা আনন্দ প্রচুর আনন্দ থাকে। আমি ভীষণ মজা পেয়েছি, খুব ভালো লাগলো। আমার জন্মদিনটা এত সুন্দরভাবে সেলিব্রেট হলো, খুব ভালো লাগছে। যাই হোক, আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। দিন সকাল সকাল ঘুম থেকে উঠে, 6টা নাগাদ ঘুম থেকে উঠে স্নান টান সেরে আমি, আমার বর আর একটা ভাই মিলে চলে গেছিলাম কালী মন্দিরে। এখানে যে ভিরিঙ্গি কালী মন্দির আছে, ওখানেই চলে গেছিলাম। প্রত্যেক বছর ওখানেই যাই, কখনো কখনো ওখানে যাই হয়তো, কিন্তু ভিরিঙ্গি মায়ের মন্দির দর্শন আমরা করি প্রত্যেক বছর। আমার বরের জন্মদিন হোক, বা আমার জন্মদিন হোক, বা অ্যানিভার্সারি পার্টি হোক, যাই হোক, আমরা ভিরিঙ্গি কালীবাড়িতে পুজো দিতে যাই। তো পুরো মন্দিরটা আপনাদেরকে শর্টে দেখিয়ে দিলাম। তারপরে প্রসাদ নিয়ে আসলাম, এসে সবাইকে একটু করে প্রসাদ দিলাম। তারপরে চলে গেলাম, এই যে রেডি হয়ে গেছি দেখুন। আমি অ্যাকচুয়ালি মায়ের বাড়ি যাচ্ছি প্রসাদ দিতে, মাকে একটু প্রণাম করতে। তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পর আমার শাশুড়ি মা আমার জন্য পায়েস করেছিল, সিমাইয়ের পায়েস করেছিল, আর করেছিল গোলা রুটি। অ্যাকচুয়ালি আমাদের জন্মদিনে মেয়েদের চালের পায়েস করে না, তার জন্য আমাদের সেমাইয়ের পায়েস করেছিল। তাই শাশুড়ি মা এটা সকাল সকাল আমাকে করে দিয়েছেন, আর আমাকে আশীর্বাদ করে টাকাও দিয়েছেন, যে টাকাটাই আমি কিছু কিনে নেবো বলেছে। যাই হোক, তো খুব ভালো জিনিস, থ্যাংক ইউ শাশুড়ি মা। আমার সুন্দর করে টিফিন দিয়েছো সাজিয়ে, খুব ভালো লাগলো। এটাই কে পায়, তাই না? যাই হোক, চলে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই গরমে? আমার তো ভীষণ হাল খারাপ হয়ে গেছে, নতুন নাইটি পরে আরও গরম লাগছে। মানে এটা এই জন্যই বললাম, কারণ কি আজকে নতুন নাইটিও পরেছি, নতুন জামা পরে পুজো দিতে গেছিলাম। যাই হোক, যেটা প্রত্যেক বছরই করি আমি, নতুন কিছু নয় বা আমার কাছে। তো যাই হোক, আজকে খুব গরম পড়েছে, মানে ঘেমে ঘুমে একাকার কাণ্ড। এর মধ্যে আমি বেশি কিছু রান্না করতে পারিনি। আজকে শনিবার, আজকে আমাদের নিরামিষ, তার জন্য কয়েকটা রান্না আমি করেছি আর কয়েকটা রান্না শাশুমা করেছে। বলেছে গরমে তোকে বেশি করতে হবে না, ইভেন শাশুমাকেও বেশি করতে হবে না, একার উপরে চাপ পড়ে গেলে মুশকিল। তার জন্য আমি কয়েকটা রান্না করেছি আর আমার শাশুমা কটা রান্না করেছে। যাই হোক, এই মিলিয়ে আজকে হয়ে যাবে আমাদের। তো আজকে যেটা করেছি, কী কী করেছি আপনাদেরকে একটু দেখাবো, দাঁড়ান দেখাই। এখানে পনির হচ্ছে, ফুলকপি আলু দিয়ে পনির হচ্ছে, আর এখানে হয়েছে মাশরুমের একটা রেসিপি করেছি। যে রেসিপিটা আমি করেছি সেটার নামটা আমি বলতে পারবো না, কারণ ওটা আমাকে বোন বলে দিল যে দিদি মাশরুমটা, আমার বোন মাশরুম এনেছে, পনির এনেছে। এবার ব্যাপারটা হচ্ছে, জিরা আদা বাটা দিয়ে যদি রান্না করি তাহলে দুটো একই রকম টেস্ট হয়ে যাবে। তার জন্য আমাকে বোন বললো যে দরকার নেই, তার থেকে তুই একটা কাজ কর, ওই মাশরুমটাকে এইভাবে রান্না কর। তো আমি ওর মতনই করলাম। যাই হোক, ও বলে দিল যেভাবে সেভাবেই করলাম। সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছে। আমি এর ভিডিওটা, এই রান্নাটা একবার শেয়ার করব আপনাদের সাথে। যাই হোক, আপাতত এখানেই, খাওয়া দাওয়া পরে দেখাচ্ছি কী খাওয়া দাওয়া হচ্ছে। তাহলে টাটা। রান্নাটা আমি আর শাশুড়ি করলে কি হবে, খাবারটা কি সুন্দর করে আমার বর আমাকে গুছিয়ে দিয়েছে। অনেকদিন পর আমাকে কেউ এরকমভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, আর আমি খাচ্ছি। প্রত্যেকবার এরকম হয় যে আমি সবাইকে সাজিয়ে দিই, কিন্তু আজকে নিজেকে রানী রানী ফিল হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে। দিয়েছি দেখুন, সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি ফ্রিতে। ভাই কাউকে খাওয়াবো না, সবাই কাজ করে খাবে, খেটে খাবে, তাই না? সবাই মিলে এটাকে লাগাতে পেরেছি কাজে, আমি ঠিক না গাইস, এটাকে কাজে লাগাতে পেরেছি পুরোটাকে, বুঝেছেন? এখানে লুচি বানানো চলছে, এখানে কিচ্ছু কাজ করেনি, শুধু খাচ্ছে। আর এখানে বৌদিরা রয়েছে,
বৌদিরা রান্না বান্না করছে সবাই। আমার চ্যানেলটা একটু দেখে নিও। হ্যাঁ, তোমরা ভিডিও সব পেয়ে যাবে। কি যেন নাম ছিল ভুলে গেছি, পরে বলছি। আচ্ছা বেবি, এই যে আমার বিনোদদার বেবি বৌদি। আমি এদেরকে টেবিলে দেব, তার জন্য নিচেই দিলাম, কিছু মনে করবে না। আর এখানে গল্প চলছে পেছনে। নিজের রান্না নিজেকে করে খেতে হয়। জন্মদিনের ব্লগটা তো দেখলেনি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর এখন আমি আপনাদেরকে গিফটগুলো দেখাবো যে কি কি গিফট আমি পেলাম। তো যাই হোক, ফার্স্টে আমি একটা শাড়ি দিয়ে শুরু করছি। অ্যাকচুয়ালি এই শাড়িটা আমাকে দোলাদি দিয়েছে। তো দোলাদি যে আমাকে মানে খুব ভালোবাসে, সবাই আমাকে খুব ভালোবাসে, কিন্তু এটা দোলাদি দিয়েছে। দোলাদির তরফ থেকে এই গিফটটা রয়েছে। শাড়িটা খুবই সুন্দর আর মিষ্টি কালারটা বেশ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ দোলাদি। আর এইটা দিয়েছে বান্টিদি বলে একজন, সে দিয়েছে এটা শিলেদার থেকে জুয়েলারি ক্যারি করার জন্য একটা খুব সুন্দর ব্যাগ। থ্যাংক ইউ বান্টিদি, খুব সুন্দর হয়েছে জিনিসটা, আমার খুব পছন্দ হয়েছে। আর এটা একটা বোন কাম বান্ধবী দিয়েছে, নির্মলদার বাড়িতে থাকে ওরা। তো এটা মিল্টনের একটা বোতল দিয়েছে, এটাও খুব ইম্পর্টেন্ট, মানে খুব ইউজফুল। থ্যাংক ইউ পরমা। এটা একটা অঙ্কিতা আছে, ওর দিদি দিয়েছে। এই যে দেখুন, কানেরটা অতটা ভালো দেখা যাচ্ছে না, এটা অঙ্কিতা দিদি দিয়েছে। তো এটাও খুব সুন্দর। আর এটা দিয়েছে শ্বেতা। থ্যাংক ইউ শ্বেতা, এটা খুব সুন্দর হয়েছে। মানে দারুণ ভাবনা চিন্তা করে এই জিনিসটা বানানো হয়েছে, অনেক দিন ধরে প্ল্যান করে এই জিনিসটা বানানো হয়েছে। এটা খুব মানে খুব পছন্দের হয়েছে আমার, মানে খুব সুন্দর একটা স্মৃতি এর মধ্যে ধরা আছে, ব্যাপারটা খুব ভালো লাগছে। হ্যাঁ, থ্যাংক ইউ শ্বেতা, থ্যাংক ইউ সো মাচ। আর এইটা যে দিয়েছে তার নামও শ্বেতা। থ্যাংক ইউ শ্বেতা, খুব সুন্দর হয়েছে। আর হচ্ছে নাইটি তো খুব আমাদের দরকারি জিনিস, তাই বৌদিগুলো ভেবেছে যে না একে নাইটি দেওয়া যাক। হ্যাঁ, একটা বৌদি মানে বেবি বৌদি দিয়েছে এই নাইটিটা। থ্যাংক ইউ বেবি বৌদি। এটা মিনু কাকিমা দিয়েছে, মানে আমার পাড়ার একটা কাকিমা দিয়েছে। থ্যাংক ইউ কাকিমা। এটা একটা বৌদি দিয়েছে, মানে নির্মলদার বউ। থ্যাংক ইউ বৌদি। আর এইটা একটা সরি, এইটাও একটা দিদি দিয়েছে। থ্যাংক ইউ মৌদি। তো নাইটিগুলো খুবই দরকারি একটা জিনিস। আর এটা আমাকে আমার মাসির মেয়ে দিয়েছে, বড় মাসির মেয়ে। তো এই ফুলদানিটা খুব সুন্দর দিয়েছে। আর হচ্ছে এই জুয়েলারিটা দিয়েছে আমার একটা বান্ধবী, মানে আমার বরের বন্ধুর বউ। এটা দিয়েছে, খুব সুন্দর হয়েছে পূজা, থ্যাংক ইউ। আর এটা দিয়েছে অঙ্কিতা, এই জুয়েলারিটা মানে হারটা দিয়েছে, দেখুন খুব সুন্দর হারটা দেখতে। থ্যাংক ইউ অঙ্কিতা। ওর সাথে একটা ব্লাউজ দিয়েছে, এইটা যেটা আমি পছন্দ করেছিলাম, কিন্তু আমার হাত থেকে কেড়ে নিয়ে বলেছিল এই ব্লাউজটা আমি নেব। মানে তারপরে যখন ও দেয় তখন প্যাকেটটা খুলে দেখি এই ব্লাউজটা, মানে আমি পুরো শক হয়ে গেছি, এ কি সেই ব্লাউজটা, মানে আমার খুব পছন্দের ব্লাউজটা। থ্যাংক ইউ অঙ্কিতা, থ্যাংক ইউ সো মাচ আমাকে সারপ্রাইজটা দেওয়ার জন্য। এছাড়াও আমার ভাইরা এসেছিলো, তারা কেক ঠেক নিয়ে এসেছিলো, আমার নির্মল দ্বারা এসেছিলো, তারা কেক ঠেক নিয়ে এসেছিলো। আমার বর এই রিং লাইটটা দিয়েছে, ইভেন সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আমার বর করেছে। থ্যাংক ইউ আমার বরকে। আর আমার শাশুড়ি মা, উনিও
টাকা দিয়েছে কিছু কেনার জন্যে, তাকেও থ্যাংক ইউ। আর যাই হোক, সবাই অনেক কিছু দিয়েছে। এইটা আমার মা দিয়েছে, যেটা আমি পরে আছি, এটা আমার মা দিয়েছে, খুব ভালো লাগলো। এই গিফটগুলো আসলে আমার স্মৃতি হয়ে থেকে যাবে, ভালো লাগে জিনিসগুলো। যাই হোক, গিফট পেতে কার না ভালো লাগে না, ছোটো থেকে বড় বুড়ো সবার ভালো লাগে। খুব ভালো কাটলো আমার জন্মদিনটা। সবথেকে বড় কথা হচ্ছে সবার ভালোবাসা পেয়েছি। 12টার সময় সবাই এসে উইশ করেছে, খুব মজা করেছি। আর ইভেন ঘরে যে দেখলেনই পার্টিটা হচ্ছে, তাতে আমরা মেয়েরা মিলে মজা করেছি। কিছু জনকে বলতে পারিনি, কারণ সবাইকে তো আর বলা সম্ভব হয়নি। যারা যারা এসেছিলো কেক কাটার সময় তাদেরকেই বলেছিলাম। তো খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এছাড়াও আমি কয়েকটা চকলেট পেয়েছি, চকলেটগুলো খেয়ে মোটা হয়ে যাবো, তার জন্য আমি এখনও খাইনি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আর আমাকে অবশ্যই আপনারা ওপার থেকে যারা আছেন, যারা ব্লগটা দেখছেন, তারা আশীর্বাদ করুন যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি। কারণ আমি মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে যাই, তার জন্য আপনাদের আশীর্বাদটা কিন্তু খুব দরকার। ইভেন আপনাদের সাপোর্টটা খুব দরকার আমার আগামী দিনে আরও ভিডিও বানানোর জন্য। আমার পাশে থাকুন। আপনাদের কাছে আমার একটা গিফট লাগবে, সেটা হলো আপনাদের সাবস্ক্রাইবার বাড়াতে হবে। আপনাদেরকে আমার সাবস্ক্রাইবার বাড়াতে হবে যদি আমাকে ভালো লেগে থাকে। আর আমাকে অবশ্যই আশীর্বাদ করবেন, বড়রা ছোটরা আমাকে ভালোবাসা দেবেন, যাতে আমি ভালো করে ভিডিও বানাতে পারি, আগামী দিনে একটু গ্রো করতে পারি আমার চ্যানেলটা। ইভেন আমার শরীরটা যেন খুব ভালো থাকে, কারণ আমি মাঝে মাঝে প্রচণ্ড ভুগি, সেটা যেন না হয়, সেটার জন্য প্রে করবেন অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমাকে উইশ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। এইভাবে আমার পাশে থাকো। টাটা।